অবস্থা? আরে কি খবর? ক্লাসে যাবি না বন্ধু? হ্যাঁ যাবো দোস্ত। কি অবস্থা ভাই, কেমন আছেন? ক্লাসে যাবি না? মানে আজ তুই ক্লাসে হ্যাঁ হ্যাঁ যাইতেছি। তাড়াতাড়ি আয় দোস্ত, ক্লাস আবার দেরি হয়ে যাবে। ওকে দাঁড়াও। ভাই আসি, আল্লাহ হাফেজ। কি হচ্ছে তোমার? হাত ছাড়বো কেন? কি হয়েছে? আরে বাবা বলো না। আর কিছু হয় নাকি? ভালো লাগছে। কেন ভালো লাগতেছে না? তুমি যাও, তুমি ক্লাসে আচ্ছা যাবো তো ক্লাসে। দেরি হয়ে যাচ্ছে না? একটু দেরি হলে প্রবলেম নেই। আমি যাই, কই যাও? আমি মিউজিক করতে হবে। আচ্ছা তো আমাকে ক্লাস ঢুকাই দিও তো। না তুমি চলে যাও। না ঢুকাই দিও। না তুমি যাও। আমি মিউজিক যাবো। দোস্ত আল্লাহ হাফেজ, দেখা হবে। হ্যাঁ বাই। বলো। মানে সমস্যা কি ওর? হ্যাঁ সমস্যা কি? এত হাক দিতে হয় কেন? আর আমি তোমারও দেখছি, মানে যখনই দেখা হয় তখনই হাক দাও। হ্যাঁ আমি যখন নামাই দিয়ে যাই তোমার, সকালে তুমি যখন আসো তখনও হাক, বিদায়ের সময় হাক, মানে ক্লাসেও কি হাক দিয়ে থাকো নাকি? হ্যাঁ কি বলে এগুলা? এত হাক কিসে? ও আমার ফ্রেন্ড হয়, ঠিক আছে? না ফ্রেন্ড হয়তো বুঝলাম, ফ্রেন্ড হয় বুঝলাম, ফ্রেন্ড হাক দিতেই পারে, কিন্তু হাক যেমন হাক দাও, মানে হাগের তো একটা ধরন আছে। এই হাগের মাঝখানে মনে হয় যে মশা মাছি দু একটা মরে যাবে, সব নোংরা কারণ। তুমি এরকম খ্যাত মানুষের মতো কেন কথা বলতেছো? হ্যাঁ আমি তো খ্যাতি। অ্যাজ আ ফ্রেন্ড আমাকে হাত দিতেই পারে, এটা নর্মাল ব্যাপার। তাই বলে এরকম হাক? আমি তো তোমার বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ তুমি তা ফ্রেন্ড হাক তো আমি কখনো পাইলাম না। আমি কখনো দিছো আমাকে? বারবার বলছো যে মানুষ কি বলবে, মানুষ কি বলবে, তোমাকে হাক দেওয়া যাবে না, তোমার সাথে আমার রিলেশন সবাই জানে, হাক দেওয়া যাবে না। তুমি খ্যাত আমি দুষ্টামি করে তোমার কত ঈদেও বলছি যে আসলে ঈদের কোলাকুলিটা করি, কই কই কখনো তো আমি হাক পাইলাম না। না খুব বাড়াবাড়ি এগুলো, না খুব বাড়াবাড়ি এগুলো, আমার সহ্য হয় না কিন্তু। শোনো তুমি আমার বয়ফ্রেন্ড হও, ঠিক আছে? আর ও তোমার ফ্রেন্ড, সেটা ফ্রেন্ডলি হাগ। আর তোমার সাথে তা না আমার। এটা এখন নর্মাল হয়ে গেছে, এটা একটা কালচার, তোমার বুঝতে হবে। হ্যাঁ নর্মালি তো সব আলট্রা মডার্ন কালচার চলতেছে, তাই না? মডার্ন না? হ্যাঁ মডার্ন। আর তুমি কি করো? সারাদিন ঘরের মধ্যে বসে থাকো, একটা রুমের মধ্যে, অন্ধকার রুমের মধ্যে বসে থাকো, তোমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, একটা মোটার সাথে মিশো, মিউজিক করো, ট্যাটু করো, কি সব করো, তোমার তো আর কোনো কাজ নাই। এছাড়া কি আছে? তুমি কি করো বলো? খবরদার খবরদার আমার মিউজিক নিয়ে কোনো কথা বলবো না। আমি আমার স্টুডিওতে কোনো মেয়ে নিয়ে বসে রাখি না, ওখানে আমি হাক দিই না। আমার মিউজিক করতে হাক দিতে হয় না। আমার একটাই ফ্রেন্ড, ওর সাথে আমি সময় কাটাই আর মিউজিক করি। এগুলো আমার প্যাশনের জায়গা। আমার ট্যাটু, আমার মিউজিক, আর একটা তুমি, এই জায়গাটা ঠিক নাই, তাই না? আমি তো ছাগল, এই জন্য এখানে তোমার নাম লিখছি। আমি পাগল, এখানে এই জন্যই তোমার এখানে নাম লিখছি। খুব উদ্ধার করছো আমার জন্য নাম লিখে। আমি তো বলছি নাম লিখতে, তাজমহল বানাই ফেলছো তুমি আমার জন্য নাম লিখে, তাই না? না দেখো না, আরেকজন বলো না, দেখি কেউ কেউ করে কিনা। আমি বলছি তোমাকে, সেটু নাম লিখছি, এ নাম চেঞ্জ হবে? তোমাকে তো বলিনি আমি ট্যাটু করতে। বসতো কেন? অসহ্য লাগতেছে। দুইটা ক্লাস করে বের হয়েছি, এখন এইগুলো কি ভালো লাগে? আমি এখন বাসায় যাবো। বাসায় যাবো মানে? বাসায় যাবো। আমি যাবো না। না তুমি যাবা না। আচ্ছা ঠিক আছে, যাও 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 যাও। তুই না মাঝে মাঝে অনেক ওভার অ্যাক্টিং করস। কি ওভার অ্যাক্টিং করলাম? এই যে দেখা হইলি হাত করস, ক্লাসে ঢুকার আগে একবার হাত করস, ক্লাস থেকে বেরো একবার হাত করস। আমার সাথে অনেক চিল্লায়। হাক দেওয়া যায়, বন্ধু বান্ধব বন্ধুরা হাক দেওয়া যায় না? আর আমি তো সুবিধার জন্য হাক দিই, তাই না? আমার এত সুবিধা করা লাগবে না। ওমায় তোর মিয়া সন্দেহ করে, তুই ওর সামনে আজকে পর থেকে আমাকে হাত করবি না। সন্দেহ করলে কি হয়েছে? সন্দেহ করলে করুক, সন্দেহ করা তো ভালো। আর সন্দেহ করলে তো তোর আমার ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায়, বুঝছো না মামা? এত ক্লিয়ার লাগবে না আমার। একটা বয়ফ্রেন্ড থাকার দরকার আছে, বুঝছো? সিকিউরিটি। যে না আমার বয়ফ্রেন্ড, সারা শরীরে ট্যাটু ম্যাটু, আইকা, দাড়ি মারি, চুল মুল নাই, কি অবস্থা? বস্তি পালো মতো খেত।
মেয়েটাকে দেখে একটু এজ লাগে, নয়তো অনেক প্রোটেক্টিভ, অনেক লাভিং একটা ছেলে। আর কি সুন্দর গিটার বাজা, দেখছো? তুই পারবি এরকম গিটার বাজাতে? আসছে। আই, একদম চুপ, কোনো কথা বলবি না। হ্যালো, হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? বাসায় বসে আছি। সত্যি তুমি বাসায় চলে গেছো? তুমি বকা দিচ্ছ না, ভাল লাগতেছ না। আই সরি আইছি, আমি তোমার বকা দিচ্ছি। তো তাহলে বেরো। না, আমি একদমই বেরোবো না। তুমি আমাকে বকা দিচ্ছ, আমি তোমার সাথে রাগ করছি, আমি এখন কথাও বলবো না। বাই। মামা তুমি একটা জিনিস, মামা একটা জিনিস তুই ভাই। কবে যেন আমি ধরা খাই। ধরা মামা তুমি খাইবা না মামা, তুমি যে জিনিস মামা, ধরা তুমি জীবনও খাইবা না। আই চল তো, বেরোই। চল 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 ভাই, আমার পুরা গরম লাগতেছে, চল। মন খারাপ, প্রচুর মন খারাপ। শোনো, কোনদিন তো আমারে আমি দেখলাম না হাট করো। মন যেহেতু খারাপ সেহেতু আজকে তো হাট করবো আমরা, ঈদের দিনে তো হাট করো না। আসো হাট করে আসো। কই জানো আপনার দেখা হলে আমার গার্লফ্রেন্ড হাট দেন ভাই, আমার একটা হাট দেন ভাই। ভাই আসেন ভাই, ভাই হক ভাই, হক করি ভাই, ব্যাপার ভাই, হক করি ভাই, ব্যাপার ভাই, হক করি ব্যাপার। ব্যাপারটা কি? তুই আফ্রিকান, আমি এশিয়ান, ব্যাপারটা এইটাই, বুঝুস নাই? ব্যাপারটা এইটাই। তুই আফ্রিকান না, তুই তো আফ্রিকান রে ভাই, তোর সেলেক্ট করি আমি। তুই আফ্রিকান না, আমি এশিয়ান। আসো হক করি, হক করি, হক করি, হক করি। থাকো থাকো থাকো। ভাই তোর কি হয়েছে? কান দোষ আমাকে বল, কি হয়েছে বল না দোস্ত, কি হয়েছে আমাকে বল। বল বল বল, আমার কোটে বল নাই দোস্ত, বল নাই, বল হারাই গেছে। বল মানে কি? বল কিসের বল, মানে কোন বল? কি বল? নায়া আছে না, নায়া, নায়া চলে গেছে, চলে গেছে নায়া আমার ছেড়া। তুই কেমনে বুঝলি এটা? কেমনি বুঝবো? আমি দেখছি নিজের চোখে, আজকে ধরা গেছে। আফ্রিকানটা আছে না, আফ্রিকান পলাশ, ও আফ্রিকান না রে, আফ্রিকান না, আফ্রিকান না, এই জন্য চলে গেছে। আমি কিন্তু তোর আগেই বলছিলাম ওই কাল্লা পোলার সাথে ঝামেলা আছে, তোর আমি বলছিলাম, বলি নাই তোরে আমি? আমার আগে সন্দেহ হয়েছিল। আমার ভুল হয়েছে, তোর কথা আমি শুনি নাই দোস্ত, তোর কথা আমি শুনি। আচ্ছা আমি অবাক হইলাম,
তোর মতো একটা স্মার্ট ছেলে তুই তুই থাকবি এই জন্য তোর তোর পার্সোনালিটির সঙ্গে এটা যায় তোর হলো রাজকীয় চেহারা একটা কাছে 10 টাইব কি আছে অসুবিধা কি ওই। আমার নয় একটা মোটা ঘুরে আছে আমি চান্স পাই না তোর কোনো ব্যাপার তুই জন্য কানবি তুই ওই মায়ের জন্য আমি ওই মায়ের জন্য কাঁদতেছি না, মায়ের জন্য আমার বিন্দু মাত্র কোনো আফসোস দেয়, আমি কাঁদতেছি। এই যে হাত দেয় ট্যাটু, নয়া, এই যে ট্যাটু, নয়া, কি করবো আমি? কি সহজে বুঝে ফেলতে পারবো? বিদেশে যেতে হবে একটা সার্জারি। এইটা তো কাটাকুটি করে তুলতে হইব এটাই তো আমি জানি তো, এটাই তো বিপদ। কেমনে করবো আরেকটা ফ্রেন্ড? কেমনে বোঝাবো মারে? মা তো এটা নিয়ে ঝামেলা করতেছে। মা 2 দিন আগে থেকে বলতেছিল কি রে নাম লেখছিস, কার নাম এটা? আমি বলছি চিল্লাই বলছি। বন্দুক কিনো লাগলি মানে তুই কি বুঝে এটা করলি তুই আমি তোর আগেই কইছি ভাই গার্লফ্রেন্ডের নামে কাটু করার কোনো দরকার নেই